স্বামী গো, জানি থাকবে না, বাড়িতে থাকে না, জানেন? হাসেন হাসেন, তোমাদের স্বামী বাড়িতে আছে তো খুব মজা লাগছে না, খুব আরাম লাগছে। আমার স্বামী বাড়িতে নেই, জানেন? আমরা জাতিতে জেলে, আমার স্বামী মাছ ধরে, জানেন? কি আর বলবো, বাড়িতে নাই, এমন কষ্ট। আমার মানে আমার বাবা, জানেন, এই অল্প বয়সে বিয়ে দিয়েছে, জানেন আমাকে। কি আর বলবো, বলো, আমার কথা, দুঃখের কথা বললে বুঝতে পারবেন। হাসছো তুমি? আমার স্বামী বাড়িতে থাকে না, জানো কত কষ্ট হয় সেটা আমি জানি। তোমরা কি করে আমার ভাগটা নিবা? তোমরা কষ্টের ভাগ নিবা? এক বস্তা নিয়ে এসো কালকে, তাহলে এক বস্তা দিব। এই অল্প বয়সে আমার বাবা মা বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে, জানেন? গিরিনি, এই যে কোন মরা হারামজাদা আসলে মানে ঘিরিনি বলে ডাকছে আমাকে, দেখছেন? গিরিনি বাড়িতে আছিস রে? আর আমি ঘিরিনি নয়। থাকলো কথা বল, না থাকলো কথা বল। আমার হাঁসে ডিম দেয়নি এখনো, কালকে আসিও, কালকে একসঙ্গে 3টা ডিম দিবে আমার। কি কহলি? হাসে হাসে। আমি টিমবালা? কে? ওরে আমি অন্য কেউ না, আমি তোর হু 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 হু। আমার হ্যাঁ। ওরে এখন আসিস না, এখন তোর দাদার আসার সময় হয়েছে, 1 ঘন্টা পরে আসিস, বসে বসে গল্প করব। দেখছো আমি গল্প করতে এসছি, বলি দরজা খুললি না হুড়কা ভেঙে ঢুকে যাবো। মা ভাঙে ঢুকে যেত না, আমার বাবা এসছে। ইস, আমার বাবা বলেছিল বেটি আমি 3 দিন পরে যাব। ইস বাপরে, একবারে একবারে কোখাতে হুড়কি লাগলো। আমার বাবাকে আমরা সব বলবো, জানো বাবা, জানো জানো বাবা, জানো তোমার জামাই আমাকে মারে, জানো বাবা। কিরে বেটি? আর বলো না মাগে বাবা। শালা মাগিতে বাবা কইছে রে। এই শালা হুদুড় ধুমি, তুই আমাকে চিনতে পারিস না? তুমি তোর আছে গো, কোনখানে মারবো রে? কোনখানে মারবো? মারার জায়গা নাই। মারার জায়গায় তো খুঁজে পাই না, তোর কোনখানে মারবো? শোনো, তুমি তো ভালো করে জানো হ্যাঁ। মেয়ে ছেলে হচ্ছে একটু বুদ্ধি কম, নাক না থাকলে গু খাইতো। আচ্ছা, তা আমি নাই বুঝতে পারলাম, তুমি বুঝতে পারনি। তো তোকে যে আমি 14 কার করে বলছি যে অন্য কেউ না রে, আমি তোর এই উমুক ধুমুক। ঠিক আছে, কোথায় গেছিলে তুমি? কেন কোথায় যাওয়া মানে? হ্যাঁ, কোথায় যাওয়া মানে তুমি জানো না? তুমি কেমন লোক বলো তো? কেন? তুমি আমাকে সময় দিতে পারো না কেন? সব সময় তাস খেলতে, কোথায় চা খাবে এই দোকানে গিয়ে। হ্যাঁ, ও তোমাকে আর 2 দিন পরে আমার ঠোঁটা লিপস্টিক করে ঘুরে বেড়াবো। তুমি আমার স্বামী না, তুমি আমার সত্র। কি বললা? হ্যাঁ সত্র? হ্যাঁ বলো সূত্র? হ্যাঁ, ঠিক। এ সত্র যেটা জানে না যেটা বলছে। কি বলছো তাদের বলো তো, আমি যাবো। কি বলছো মানে? কি? পাড়ার সবাই মাছ ধরতে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, তোমার দেওর কই? তো তুমি এখানে বসে কি করছো? আরে তো ওই হারামির বাচ্চা কোনখানে গেছে? হ্যাঁ? দেখ তোমার এই ভাই দেখতো হারামের বাচ্চা বলতে কথা শোনেন। ও ওর বাবা আর আমার বাবা তো এক। না, আলাদা। ঠিক আছে, আর কহো না। এই শোনো, একটা রবটের আর একটা এমনি অরিজিনাল। তাহলে ওই বাড়িতে নাই? না, কোনখানে গেছে? তোমার ভাইকে আমি ঠিক আলিয়ে রেখেছি নাকি? বাড়িতে নাই তাহলে? নাই গো। যাকিনি ভালোই হলো। মারবে মরা মনে হয় আমাকে এখন। মারবো না, মারবো না, মারবো না গো, মারবো না। তাহলে? আরে হ্যাঁ, তো আদর করি না তো। শোনো গিন্নি, কি? তোমাকে না একটা কথা বলবো বলবো মনে করি, আর যখনই কথাটা বলতে চাই ওই হারামজাদা চলে আসে, মনে হয় আর বলা হয় না। নাকের কানে দিবে মনে হয়। নাই খালি হয়ে যাচ্ছে না কানগুলো, আছে না দিবা না? ইস, তুমি না শুনতেই এটা দিবে ওইটা দিবে করছো। কি বলো না? কি এটা কে গো? হ্যাঁ, বহিন তুই আমাদের গল্প শুনছিস? হ্যাঁ, আমাদের স্বামী মিস্ত্রির গল্প শুনছিস? হ্যাঁ, বলা কি গো? বলছি কি কি? মায়েরি, আজ যখন তোমাকে ফাঁকাতে পেয়েছি, হ্যাঁ, আজ কই দেবো। চলো ক্রিকেট খেলি। হাট, কি? ক্রিকেট খেলবে? হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি না যেটাই বলছে আপনার। কি বলো? এদিকে আয়। জানো কি আসুন। যখন তোমাকে আজকে ফাঁকাই পেয়েছি, হ্যাঁ, আজ কথাটা কহবই। বলো না। তো এক কাজ করো, জানলা কবাট বন্ধ করো। সত্যি করে মারবে মরা মনে হয়। হ্যাঁ মারবো না রে, বকরির কিনারে মারবো না। ঠিক
ঠিক আছে, একটা ওই বড় পাঠা আছে ঘরে, পাঠার কিনা বলো তাহলে বলো ঠিক। পাঠার কি রে? হ্যাঁ ঠিক আছে, মারবো না, তুই লাগা না খালি জানলা কবা। তুমি তাহলে দরজাটা বন্ধ করো। আর তুই জানলাটা লাগা। হ্যাঁ আমি জানালাটা বন্ধ করছি, বন্ধ করিস চড়া! না। করে দিয়েছি। এদিকে এসো, কি? হাত একটা করতে হবে না? এদিকে এসো। খুব খুশি খুশি লাগছে তোমাকে এখানে আজকে গো। মায়ের কত 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 কত। হ্যাঁ, আমাকে ইয়ে জানো কিন্নি? আমাকে ইয়ে লাগে, কুটু কুটু দিতে হবে জানো? আচ্ছা আর দিব না। জানো কিন্নি? কি? তোমাকে যখন নতুন নতুন বিয়া করলো, হ্যাঁ। আর ওই যে নতুন নতুন গানটা গাইছিল, কোনটা? কেন ওই যে ওই গানটা, ছি 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 রে ননি ছি, ওটা না, কোনটা? হাট এটা না, কোনটা? তোর পাছারে পাছারে হাট! এইটা ও না গো, কোনটা না, কোনটা? না ওই যে যেটা গাইছিল ওইটা। কোনটা? আরে কি যা হরে কৃষ্ণ হো। হ্যাট! ওটা কোনটা? শালা পড়ে গির বেটি পড়ে গি। কোনটা গাবো আমি, দেখো তো। কেন তুই ওইটা গান গাইছিল না সব রে? বলতেছে ওইটা, ওইটা কোনটা দেখো তো। কেমন করে যে কহ তুই ওইটা রে, তুই একটু কহ না, আমার মনে পড়ে যাবে। হ্যাঁ? ছুলে ছুলে না, কোনটা? এটা তোর, ভারো না, কোনটা? আরে গানের সঙ্গে এটা ড্যান্স, না এটা গানটা। এটা তো তোর চামড়া উঠা ড্যান্স রে। যে ড্যান্স করছে তোর বলতে- চামড়া, তোমাকে গানটা মনে করে দিচ্ছি। এটা না গো, কোনটা? যেটা আগে গাইতা ওটা। ও ওইটা, হ্যাঁ, বলো ওই গানটাই। ওটাই তো বলছি। বাপরে আমার স্বামী রে, আমার সোনা স্বামী, উম, আমার গু খাওয়া ময়না রে। হাট! যা কহবি কহবি ফের আমার গু ঠিক খাওয়া আছে। ময়না কেন কহছি। তোমার মুখটা ভালো, হ্যাঁ, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। তালের গাছের মোড়াটা আছে, আমার খেয়ালই নাই। তুই যে ড্যান্স করছিস তুমি তোর জানো না? নিজেরও পা ভাঙবে, আমারও হাঁটুর ছাল উঠাবে। তোমাকে আগে বললাম আমি নাচতে জানি না, তুমি শিখতে যাবে। এটা জানো কোনটা না, দু ফাক্কা। এটা দু ফাক্কা না। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ওরে বুড়াবুড়ি রে, আ করে দাঁড়িয়ে কি দেখছিস? কি কেন, কি লাঠি হয়েছে? লিয়ে আয়, লাঠি? লাঠি লিয়ে আয়। ওই লাঠি? ওই বেটা ন্যাংটা এঁদুর যেদিন সেদিন বিরক্ত করে। আরে পিছন দিক দিয়ে করে ঘাইটিয়ে দিলে রে। ইঁদুর? ওই বেটা এঁদুরকে আমি ধরে লেছি। ইঁদুর ধরেছো? হ্যাঁ, থামো, এই ইঁদুর বেটা আমার ভালো ভালো নতুন নতুন শাড়ি কাটিতে জানো, একবার ইঁদুরের মাথায় মারবো আজকে। আরে তোর শাড়ি কাটছে কাটছে আমার যে ফের কই দেখি, কই দেখি। মারবি ছেড়ে লাঠি বাড়ি হ্যাঁ, ঝাড়ে মারবো মানে? করে এঁদুর তো না এটা, আরে মরা ঢেকি, এটা তো এঁদুর না। কি বল, শরীরটা ঘামে উঠেছিল, তুমি একবার জল ঢেলে দিলে নাকি? লে, আর একবার ঘামা। আবার ঘামবে? লাগাও কি নিচে ও বলো না তুমি কোথায় ছিলে, এতদিন তুমি আমায় ফেলে। ও বলো না তুমি কোথায় ছিলে, হয়নি এখনো? এতদিন তুমি আমায় ফেলে। তোমার আমি, আমার তুমি, তোমার আমি, আমার তুমি, কিসের বাধা সবাই জেনে গেছে। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
বন্ধ এবার কেন দেখ করলি রে কেমন লাগে। মায়ের অমন করে চিপে চিপে হাঁটছিস কেন রে তুমি আর মারার জায়গা পেলে না? আমি মারেছি হ্যাঁ হ্যাঁ, আমি মারেছি ওরা মারার জায়গা পেলে না তুমি? বিশ্বাস করো কিন্নি আমি মারিনি রে জুতার কিরে রে জুতা আমি মারিনি তুমি মারোনি? উহুম। তো কে মারলে গো? কেমন করে কহব ও বৌদি, এখন বৌদি, থাম রে ভাই, থাম, আসছি, থাম, দরজা খুলতে দে। মাগে কি আবার কি? মাগে আমাকে বাঁচা আ, দরজা খুলো, দরজা ভেঙে দেবো। মাগে আমি লুকাবো কোনঠে রে থাম বেটা, থাম 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 বেটা। আমাকে বেটা, লুকা থামো, তুমি রান্নাঘরে ঢুকো, রান্নাঘরে রান্নাঘরে লুকাও। বাজবো বাজবে না মানে? হ্যাঁ, ও বৌদি, দরজা খুলবে কি? আসছি রে, আসছি। এই আ, দরজা ভেঙে ফেলবো আমি। তোমার ভাই চলে এসছে বুঝলে? হ্যাঁ। রান্নাঘরে লুকিয়ে থাকো, ঠিক আছে যতই মশা কামড় দিক তোমাকে লড়াচড়া করবে না। ঠিক আছে তাড়াতাড়ি দরজা খুলো। আসছি রে। হারাম দাদা কাপড়টা ঠিক করে নালে বুঝে নিবে কি করছিলাম। করলে রে। এই হারাম দাদা জানলার দরজা খুলো, ঢং আছে। দরজার ফাঁক দেখি দেখছিস তুই? বৌদি, এ, তুমি এত ঘেমে গেছো কেন? আর বলিস না, সে কথা আর বলিস না। বৈশাখ মাস শেষ হবে তো, তাই ঘরগুলা পরিষ্কার করছিলাম। মানে ঘর ঝাড় দিচ্ছিলে? ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করছো? হ্যাঁ, পরিষ্কার করছিলাম। হাসছিস কেন রে? আমার বিটি ছেলে 4 লাখ কত গো। দাদা বাড়িতে নেই? নাই তো, এটা তো বলতে যান, তোর দাদা কোথায় গেছে রে? হারাম দাদা বাড়িতে নেই? হারাম তোর দাদা না, আমার দাদা বাড়িতে নেই। না। তোমাকে 4 লাখ কত। এই এই দৌড়াচড়া করো না। হাঁপানি উঠে গেল নাকি রে? তোর হাঁপানি উঠে গেল নাকি? তাহলে দাদা যখন বাড়িতে নেই, হ্যাঁ, আমি দাদাকে খুঁজতে চলে যাচ্ছি। যাতো যাতো। দাদাকে যেখানে পাই, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মুদ খেতে গেছে। হ্যাট, খায় না মদ, মদ হ্যাঁ, মদ ওরা খায়। হারাম যাতে খায় না? যে রোদ এখন। খায় না? না। ঠিক আছে, আমি যাচ্ছি। যা। আমি ওই তো পাতা পুকুর দিকে যাচ্ছি যা খুঁজতে। যা ঘুরে ঘুরে নিয়ে আয়। দেখো মেয়ে ছেলে কত 4 লাখ। বাপরে বাঁচা গেল। কই গো সোয়াবিন, সোয়াবিন গো। দেখে নাও কত সত্যি কথা কইলো। মাকে বাঁচে গেল ও বৌদি, বৌদি, বলছি যাবোই তো, হ্যাঁ, বলছিলাম একটু জল খাবো বৌদি। জল নাই রে। কেন? টিউবওয়েলটাতে জল আছে না, ভাকাম করে। এই মা কালকে জলের বোতলটা দিয়ে গেল শেষ। হ্যাঁ, টিউবওয়েল ভাকাম করে চাঁড়ে উঠে পড়তে গেল। আরে ওই ইয়ে জল যে কেনা জলটা আছে যে। কেনা জলটা ঠিক আছে বৌদি, আমি খেয়ে আসবো। খাবি? হুম। জল নাই রে ভাই। আছে? আছে? হ্ঁ, এ মাল মেরে ধর। চোর টাকাতে আমাকে ধরতে হবে না, আলোটা নিভিয়ে দিই। তুই জল খেলি রে, জল খেলি। সে যে আওয়াজ হলো, হারাম যাবে না, সব ভেঙে ফেলবে। বৌদি? কি? রান্নাঘরে আলোটা জ্বলে না কেন? ও, মানে বলটা ফিউজ হয়ে গেছে জানিস? এই মা, কলসিটা মনে হয় উল্টে গেল। এ মা, বৌদি, কি? কলসির মুখটা মনে হয় এত বড় কেন? এ হারাম যাবে মানে হাঁড়িতে হাত দিয়েছে। তুই মানে হাঁড়িতে হাত দিয়েছি রে? হ্যাঁ তো, হ্যাঁ, কিন্তু নরম লাগছে যে। এ মা নরম লাগছে। হ্যাঁ, হ্যাঁ, নরম লাগছে। আর বলিস না সে কথা। কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়েছিল জানিস? এ মা, কাঁঠাল? ওই কাঁঠালটা মনে হয় পেকে গেছে জানিস? আচ্ছা দেখি, টিপে দেখি এ পেকেছে খাওয়া কিনা। যাবে না, পচে গেছে। ইস, এ মা, বৌদি, কি? কাঁঠালটা পাইকে গলে গেছে, আঙুল ঢুকে গেল আমার। হ্যাঁ, ওই জন্য বলে পচে গেছে, খাওয়া যাবে না। আরেকবার দেখি তো। এ মা, এবার সবই আঙুল ঢুকে গেছে। একটু নাকে দিয়ে একটা আঙুলটা বাইরে নাকে করে দে তো। বোঠাটা ধরেছে। আঙুলটা নাকে দে না, বন্ধ করে দে। কোন দিকে গেল মরে যাবা। ওই, তোমাকে বলেছি আমাদের দু ভাইয়ের ঝগড়ার সময় থাকবে না হাতের কাছে তুমি আমাকে কেন মারছো? আয় গো, এই, চুপ! এই ফর্সা শরীর আমাকে মারবে না, কালো হয়ে যাবে জানো? আর রামজাদা আমি বিষে বাঁচি না আর ওই বলছে মায়ো গো কি হয়েছে? বিষ খাইছে না কি করছে? একটু জল দাও তো। জল কি রে মাথায় খাবার? তোমক কোহার কাজ পাওনি যে কাঁঠাল আছে ওই মনে করছে যে কাঁঠাল আধ পাকা হয়েছে আঙুল খালি হুড়িয়া হুড়িয়া আরে আমার দোষ নয়। তুই কাঁঠাল আর ই চিনতে পারিস না আমারে চিনে যাচ্ছে নাকি? তোমাকে বাঁচাতে চাইছিলাম, কে জানে যে এবারে বাঁচাইতে
যে কাম করছিল আমার দম অল্পর জন্যই বাড়িয়ে যেত। আর রামজাদা, না দাদা আমার দোষ নেই, বৌদি বলছে দাদা বাড়িতে নেই। হ্যাঁ আমি জানি কোথায় গেছিলি বল। আমি মরে গেছিলাম। শুনছো? হারামজাদা বাঁচ- শোনো কথা শোনো হারামজাদা, এত বড় জুয়ান ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছিস আর তুই বলছিস ওকে মারে মরে না, গেছিল? ওকে মারলে আমাকে দুঃখ লাগে। হ্যাঁ, দুঃখ লাগবে না? এই হারামজাদা বলছে আমি মরে গেছিলাম। হ্যাঁ তো ওই পাটা পুকুর মরে গেছিলাম। আরে মোড়ে মোড়ে ওটা মোড়। মোর হ্যাঁ শোনো, তুমি যেন কি বলছিলে আমাকে, হ্যাঁ কি যেন কোথায় যেন যাবো? ও হ্যাঁ, খুব বলে নদীতে জোয়ার চলছে নাকি? তুমি জানো না গ্রামের সবাই চলে গেছে, এই হারামজাদার জন্য পাছে পড়ে গেল। দেরি করিস না, তাড়াতাড়ি। আমি যাব না। কেন জানে? যাবে? হ্যাঁ যাবে না মানে? ও তোমার এইটা ভালো ওইটা ভালো, থামাও আমাকে, তাই তো থামাও। তোমার কেন? চুপ চুপ। আচ্ছা দাদা কি? একটা কথা বলবো? আচ্ছা তোমার কটা পা? বৌদির কটা? তোর বৌদির দুটা, না আমার আড়াইটা। তাহলে কটা হলো? চারটা। আমার কটা? তোর দুটা। এদিকে কই? দেখছো মা, এবারে বুঝেছো? টামাটুল পাকা হয়ে পেকে গেছে। হ্যাঁ, পাখি- কি কইছো? হ্যাঁ এদিকে আমার নাই। আমাকে বললো ভাই আর মালু এবার যদি ভালো হয় আলু তাহলে বিয়ে হবে। আলু তো ভালোই হয়েছে কিন্তু বিয়ে কই হয়েছে? আরে ভাই শোন, এবার ভুট্টাটি মাইরা তোর বিয়া দেবো। এই যে অনিল আমার থেকে বড় না ছোট? কে? অনিল তোর মেলাই ছোট। মেলায় ছোট। ওর কটা বাচ্চা? কেন ওর আহিরা বালস নিয়ে আছে 4-5টা। 4-5টা। হ্যাঁ এই যে এর কটা বাচ্চা? ওরও 2-3টা। হ্যাঁ আমার থেকে কত ছোট? মেলাই ছোট। তাহলে ওর 3টা ওর 5টা হ্যাঁ আর আমার এখনো কিছুই হয়নি, তাহলে আমার লস। মানে তুই ছেলে লসে পড়ে গেলি। লসে পড়ে গেলাম। ঠিক আছে ভাই, এবার নদীতে জোয়ার এসছি আর অনেক দেখি মাছও পাওয়া যায়। হ্যাঁ সেই মাছ ধরে আগে তোর বিহা দিব, তারপরে কোনো কথা। তাই নাকি? আর যদি কোনোখানে বউ না পাই, হ্যাঁ। দেখে শুনে একটা না হলেও পোল্ট্রি মুরগির সঙ্গে তোর বিহা দিব। পোল্ট্রি মুরগির সঙ্গে বিয়ে দেবে? কয়দিন খাইয়ে দেবে? 40 দিন আয়ু, বেশি দিন বাঁচবে না। পোল্ট্রি মুরগিকে বিহা করলে জীবনে দুর্বল হবি না রে। কেন? ওই কিছুদিন পরে ডিম পারবে আর তুই পকাপক খাবি। ও তাই নাকি? তাহলে আর দেরি নাই। দেরি নাই। তাহলে মাছ ধরতে যেতে হবে। হ্যাঁ ভাই। তাহলে জালখানা নিয়ে আসো। হাগো ওগো হাগো। হ্যাঁ আগো হাগো চুচো মুতো। না, ওগো, তোমাকে বলেছি হাগো হাগো বলবে না, না, অত ভদ্র ভাবে বলতে হবে না। হাগো খাবার নিয়ে যাবে না? হ্যাঁ। কি খাবি? আমার জন্য একবার সরল খাওয়া, কি খাওয়া? গু দিয়ে গুড়মুড়ি। ওটা গুড় মুড়ি দে। হ্যাঁ গুড়মুড়ি। আর তুমি কি খাবে গো? বলে দে আমি খেতে ভালো আছি। দাদা যেটা ভালোবাসে, কোনটা? চিনি দিয়ে চুথিয়া। হাই। চিতুয়া চিতুয়া হ্যাঁ, চিতুয়া। চিতুয়া, হ্যাঁ। চিতুয়া। তাহলে যা মাছ ধরতে। আচ্ছা চিনি দিয়ে যদি চিতুয়া করতে না পারো, তুমি এক কাজ করিও, ছোঁয়া দিয়া পুয়া ভেজে নিও। ওটা পারবো না, তেল নাই বাড়িতে। তেল নাই? তাহলে দাদা আর দেরি নয়, চলো মাছ ধরতে যাই। ঠিক আছে চল ভাই। জালটা নিয়ে আসো। ওই আমরা ধীবর জাতি ওগো ধীবর জাতি, এই নদীর ধারে ধারে বসতি করি। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসত করি। ওরে নদীতে মাছ মারি ইলসা বাটা কই, আরে নদীতে মাছ মারি ইলসা বাটা কই, পুকুরেতে মাছ মারি রুই আর কাতল। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসত করি। ওরে তুই আঠা আঠা চলই চলই, মাঝে ধরি বই আমরা ভর্তি হলো। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। একই দেখছি ভালো ভালো যেন আজ নদীতে মাছ ধরছি,
হ্যাঁ। তাই তো এই মুহূর্তে তাদেরকে আমাদের আগে ডেকে কত লোক চলে এসেছে জানো? আমায় এই পার হতে পার করে দিতে বলে লে জাল খুল, বলি ও বাবা জালু মালু, জাল খুল। বাবা জালু মালু। এই আরে জাল খুল না, আরে ওই পারে কে যেন ভ্যান ভ্যান করে ডাকছে যে। সেই মন সেটা জাল খুল। বলি ও বাবা জালু মালু। এই কে গো? আমি এক নারী বাবা। নারী? হ্যাঁ এই নদীর ধারে কেন? বাবা আমায় এই পার হতে পার করে দাও তোমরা, কি? আমায় এই পার হতে পার করে দাও তোমরা। সাত সকালে এসেছি মাছ ধরতে, জালে এমন কারকারিয়া বেয়ার লেগেছে, জালের বেয়ার ছুটাইতে পারিনি। ও পারি করো রে বেলা মরি গেল রে। আরে পারি করো বাবা কালো কালো, ইয়ারে পারি করো বাবা কালো কালো, আমি যাবো তকলা নগরে। আরে পরিবের বেলা পশ্চিমে গেল, আরে পরিবের বেলা পশ্চিমে গেল, মালু হইল অন্ধকার রে। বলিও বাবা ঝালু মালু আমায় পার করে দাও তোমরা। দেখো বাবা, জালের বেয়ার খুলে নিয়ে মাছ ধরতে পারিনি, বিরক্ত করো না, অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও। বাবা আমি তোমাদেরকে কথা দিলাম, আমায় এই পার হতেও পার করে দিলি, তোমাদের জালের ডোর আমি খুলে দেব। তাই বুঝি? হ্যাঁ এই কি রে? এতক্ষণে বুঝলাম কি বুঝলি? জালের ব্যাটটা ওই লাগিয়েছে। ওর বাড়ি কোনখানে, কার বেটি, উমুকের বেটি না ধুমুকের তাহলে কেমন বেটি? করে বলছে জালের ব্যাট খুলে দেবো? কে জানি। শোন, যারা হ্যাঁ। বিপদে পড়ে ওরা বলে এইরকমই বলে যে আমাকে পার করো, আমাকে মুক্তি করো, তাই তাইলে নাকি? তোমার ভালো হবে, মন্দ কিন্তু হবে। দাদা হ্যাঁ, পার করে দেবো, যদি জালের ব্যাট না খুলে দেয় আবার ওই পারে রেখে আসবো। তাই হবে। তাহলে যাই, লে পার করে দে। আসছি, দাঁড়াও। বেশ এসো। ও মনে মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পালে তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে। ও মনে মাঝি রে তোর খেয়া যে তুই দিলি যে পালে তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে। চেপুন চেপুন। বেশ বাবা আরে চলো। চেপুন নয়, বল যে চাপুন। হ্যাঁ চাপুন। চলো বাবা। আরে হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো হাজার রাতি, হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো আধার রাত। মনে মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ভুলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে।
কাঠের নৌকা এই মুহূর্তে আমি সোনাই করে দিলাম। এই দাদা এগুন এগুন জল দে জল দে। আরাম দাদা আমি জল দিছি এইদিকে আর তুই দিচ্ছিস এইদিকে। আগুন লেগে গেছে নৌকাতে। আরে আগুন বল, তুই এগুন এগুন বলছিস। ওই এগুন আগুন। হ্যাঁ আগুন, কিন্তু দেখছিস এরপর কাণ্ড কেন আছে? হ্যাঁ এই যে বাবা ভালোর নাম কি শালা? কেন কি হয়েছে? আপনাকে ভালোবেসে পার করে দিলাম আর বিড়িকে আগুনটা ফেলে দিয়ে আগুন। দাঁড়াও, উমুকের বেটি উমুক, কে ধুমুকের বেরিয়ে বেটি ধুমুক। গিয়েছি? এটা আগুন নয়, তাহলে তোমাদের কাঠের নৌকা আমি সোনাই করে দিয়েছি। ও মাই গড। এদিকে আয়, এদিকে আয়। কি শোনা, আগে পরীক্ষা করতে হবে না? হ্যাঁ শোনা হয় নাকি? এটাও ঠিক বলেছিস, পরীক্ষা কর দেখি। মিথ্যা কথা হতে পারে? হতে পারে তো। মায়ের হাত দিতে দিতে টেনে নিলি কেন রে? ডাইন হাতটা দিব না। কেন? যদি আমার এই হাতটা পুড়ে যায় হ্যাঁ। তাহলে ভাত খাবো কেমন করে? আচ্ছা আমি বাঁ হাত দিয়ে দেখবো। ঠিক আছে তাই দে। নো মার এটাও ফের টেনে নিলি নো নেভার। কেন? এই বাঁ হাত তো আরোই দেওয়া যাবে না। কেন? বাঁ হাতটার তো আরো বেশি কাজ। এই বাহাতেরই বেশি গা। হ্যাঁ সকালবেলায়। কেমন করে কাজ হলো? কেন পায়খানা করে ছুচু করবো কেমন করে? তাই? হ্যাঁ এটা দেওয়া যাবে না। আমি মাথা দিয়ে দেবো, মাথা চলে যাক তাও ভিক্ষা করে খাবো। হাই হারামজাদা, মাথা যদি তোর গর্দান থেকে চলে যায় তাহলে তো তো মরেই যাবি রে। কাউকে মরবো? মরবি না? মরবো না। ও মানে হেড আউট হ্যাঁ। তাহলে হবে না। না এই বইটা দিয়ে দেখবো। তোরে পুড়ে না ইমার শোনাই তো। শোনা, হ্যাঁ। ইস ইস কাজ হয়ে গেছে। কেন? তোর বৌদি আমাকে বলে যতদিন থেকে বিয়ে করে এনেছ হ্যাঁ। আমাকে কিছুই দাও না, নাকের দাও না, কানের দাও না, হ্যাঁ। একটা এমন এমন মালা বানিয়ে দিব হ্যাঁ। যেন সারা জন্ম আমাকে না বলতে পারে কিছু। এই নৌকাটাই নিয়ে যাই বৌদির গলায় ঝুলাই দা। হ্যাঁ, এত বড় নৌকা কেমন করে গলায় ঝুলাবো রে? তুমি জানো তাহলে সোনা ব্যাংকে রেখে আসে সবাই। হ্যাঁ আর আমাদের এমনিতে তালপাতার কুড়ে ঘর, আচ্ছা জালু মালু দু ভাই আমাদের আর কেউ নাই। হ্যাঁ এই সোনা নিয়ে আমি তালপাতার কুড়ে ঘরে রাখবো। আচ্ছা রাত যখন হবে ইয়া বড় বড় হাঁসালি আসবে, হ্যাঁ তোমার একবার গলা কাটবে ঘেঁচা, আচ্ছা আর আমার গলা কাটবে ঘেঁচা। আচ্ছা দাঁড়া, আমারটা ঘ্যাচাং কেন হলো আর তোরটা ক্যাচাং কেন হলো? ও তোমার শব্দটা জোরে কেন হলো? তোমার যে বিয়ে হয়েছে ওই জন্য তোমারটা ঘেঁচাং, আচ্ছা আর আমার বিয়ে হয়নি ওই জন্য ক্যাচাং। তাই? এটা হবে না, এটা মানুষ মারা কল। কেন তোমরা সোনার নৌকা নেবে না? না। বেশ, তোমাদের কাঠের নৌকা আমি আবার করে দিলাম। হ্যাঁ দেখ ওই যে বাহ। এটা ফুটাটা আছে। এই যে ফুটাটা আছে। বেশ বাবা ঝালুমালু, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। এই! কি হয়েছে? দাঁড়াও, বলেছিলে আমাকে পার করলে জালের বের খুলবে, বড় বড় মাছও পাবা, ও আর এখন ফের শস্যড়িয়ে চলে যাইছো কেন? আমি তো ভুলে গিয়েছিলাম যে তোমাদেরকে কথা দিয়েছিলাম আমায় পার করে দিলে তোমাদের জালের ডোর খুলে দিব। তোমাদের জালের ডোর খুলবে, হ্যাঁ দাদা আমাকে কেমন লাগছে? সেই তোমাদের লাগছে। জালের ডোর খুলবে। এবার মনে করছি শোন, তার আগে তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। মন্ত্র? হ্যাঁ, হ্যাঁ মন্ত্র শিখতে হবে। মন্ত্র হ্যাঁ আমাকে শেখা, ওই তো লেলহান আজকে কি খেয়েছে ওটাই বলতে পারবে। হাট! বেশ, এসো। কদিন বাঁচবে? আর 5 বছর বাঁচতে তো মরে যাবা। ওই রকম হুজ্জুতি করিস না। মন্ত্র শিখে লস হয়ে যাবে, দূরে থাকবা। আচ্ছা ঠিক আছে। মা বাবা মাকে বলো বাবা। বলছি না আমার দাদা বৌদি একটু ভালোবাসে না, তাই? আমাকে শুধু মারে। আমাকে এমন মন্ত্র শিখে দাও আমি আমার দাদার পিঠে কাটা ফুটবো, হ্যাঁ আর আমার দাদাকে চৈত্র মাসে চড়ক ঘুরাবো। হ্যাঁ আর যখন ঘুরাইতে ঘুরাইতে খুব জোরে ঘুরবে আমি মন্ত্র দিয়ে বসে বসে দড়ি কেটে দেবো, আর আমার দাদা আবার বাংলাদেশ পার হয়ে যাবে, তাই বুঝি? আর সব কিছু আমার হয়ে যাবে। বেশ, হ্যাঁ কি বলবে জানো? কি? বলবে জয় জয় মা মনসা দেবী, হ্যাঁ। জয় জয় মা বিশ্বহরি, হ্যাঁ। জয় জয় মা পদ্মাবতী। তাই নাকি? হ্যাঁ হয়ে গেল? হয়ে গেল। এবার এই যে এই বাঁধাপুকুর অঞ্চলে হ্যাঁ আমাকে সবাই মানবে। তোকে মানবে? মন্ত্র আমি এখন ওঝা, আচ্ছা যতই জালের প্যাচ লাগো আমি বসে বসে জাল খুলে দেবো। তাই? হ্যাঁ ধরো ধরো জাল ধরো। ধরলাম। জয় জয় মা মামি শাশুড়ি,
হ্যাঁ মামি শাশুড়ি হ্যাঁ জয় জয় মা 20টা হাড়ি হ্যাঁ 20টা হাড়ি জয় জয় মা পচা দেবী মন্ত্রের গোষ্ঠী বেচি দাঁড়াও, তুমি নিশ্চয়ই ভুল মন্ত্র বলেছো। চালটা যে ছাগলের ভুটির মতো হয়ে গেল। তুমি ভুল মন্ত্র বলেছো। পচা দেবী 20টা হাড়ি মাছ চিকে নেবে পারবো না ফের দাদাকে বে বলতে হয় না দাদাকে বে বলছিস হারামজাদা পিছনে গেল আমাকে মন্ত্র শিখাও আমি শিখবো ও পারবে না এ কয়দিন আর বাঁচবে লেখাপড়া করেছো ইয়ার পিঠে বনশি পাইনে আর গোটায় বান বানিয়ে ঘুরিয়ে বাংলাদেশ সবই শুনে নিছে হারামজাদা শুনবো না শুনবো না দেখ জালের বার কি করে আমি খুলছি ওই শিখে নিল নাকি তুই জালটা ধর ঠিক আছে মন্ত্র বলো আমি মন্ত্রটা বলবো তুই জালটা ধর হ্যাঁ জয় জয় মা মনসা দেবী জয় জয় মা বিশহরী জয় জয় মা পদ্মাবতী ওগে মাগি ফের মাগি বলছি আমাকে না এই যে চালটা খুলে গেল হ্যাঁ তো খুলবে না বাবা ঝালু মালু, হ্যাঁ এই মুহূর্তে আমার নামে স্মরণ করে তোমরা নদীতে জালে ফেলো, দেখবে তোমাদের জালে অনেক মাছ উঠবে। তাই নাকি হ্যাঁ ঠিক আছে বেশ, বেশ। ফের হ্যাঁ ঠিক আছে জোরে চালা আর একটু জোরে চালায় তো সুস্তানি পার হয়ে যেত হ্যাঁ মাছ ওইদিকে টানছে আমি এদিকে টানছি ও তোকে মাছে এরকম করে টানছে হ্যাঁ ওকে মাকে আমাকে ডুবতে হবে ডুবতে হবে আমি কি করবো রে ডুববো চালু দাও। তুই ডুবে ফের আসবি তো হ্যাঁ আয় হাপ কি হলো রে বিশাল বড় মাছ তোকে মাছে ধাক্কা মারলো ধাক্কা মারে তোকে একবারে ডাঙ্গাতে ফেলে দিল হ্যাঁ বিশাল বড় মাছ ও গে মাগে তাহলে তো বড় মাছ আছে হ্যাঁ আমার মন বলছে রে তিমি মাছ হারাম জাদা তিমি মাছ এখানে থাকে রে তিমি মাছ সমুদ্রে থাকে কত জোরে ধাক্কা মারলে যে টান 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 টান। ঠিক আছে এটা কি রে উঠলো একটা বদনা উঠাইছে একটা পথ না এটা কি হবে এটাকে পাক মারি দাঁড়াও বাবা ঝালু মালু, এ তোমরা কি করছো? কেন এটা কি হবে এটা সামান্য কিছু নয়, এটা এ হচ্ছে সুবর্ণের ঘর। ও মাই গড এটা তোমরা কি করবে জানো? কি এটা শুদ্ধ স্থানে রেখে তোমরা নদীতে আবার জাল ফেলবে, এবার তোমাদের জালে মাছ উঠবে। তাই বুঝি হ্যাঁ ফেল 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 আরে তুই গায়ে বানা পাঘা গলায় দিয়েছিস নাকি হ্যাঁ তোকে মাছে এরকম করে হিলাইছে ঠিক আছে টানো 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 মারবো মাকে হামাকে যে টেনে নিয়ে চলি হ্যাঁ বড় মাছ আছে কি দাদা এই শোন হ্যাঁ। মাছকে খুব বুদ্ধি করে উঠাইতে হবে হ্যাঁ। ওরে আমাকে যদি জলে টেনে নিয়ে চলে যায় কাকে দাদা বলবি হ্যাঁ ওটাও তো আমি বিধবা হয়ে যাবো করবি এক কাজ করবি মাছ যখন আমাকে টেনে জলের দিকে নিয়ে যাবে হ্যাঁ। আর দেরি করবি না তোর শক্তি যত আছে হ্যাঁ। মারবি ছেড়ে মাথায় বাড়ি ঠিক আছে ঠিক আছে কারণ আমার দাদা মরে গেলে আমি বিধবা হয়ে যাবো ভাই সব বুদ্ধি করে কাজ করব মার 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 মার। আর রামজাদা আমার মাথায় মারতে বলেছি হাট। দাদা রক্ত রক্ত নয় রক্ত হ্যাঁ রক্ত এই শোন হ্যাঁ এই দেখ 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 ভালো করে ঝাড় হ্যাঁ এটা বিহাতি মাছ ঠিকই তো মা বাবা, এটা কি মাছ এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। সুবর্ণের খড়িকা হ্যাঁ, হ্যাঁ রে এই মাছ তোমরা কি করবে জানো? কি করব এই মাছ তোমরা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করি আমার পুজো করবে। হ্যাঁ হ্যাঁ
খেলে হবে না। তাহলে আমি তোমাদেরকে বলেছি না, গ্রামে গ্রামে গিয়ে মাছ বিক্রি করবি, বিক্রি করে আমার পুজো করবে। তোমার পূজা করব মানে আমার পুজো করবি না তোমরা? মায়ের কার পূজা করতে কহেছে রে? তুমি কে? কার বেটি তুমি? বাড়ি কোনখানে? আমাকে চিনতে পারছো না তোমরা? না তো। আমায় দেখতে চাও? হ্যাঁ বেশ, আমার কাছে এসে তোমরা। ঠিক আছে, এই এদিকে আয়। চোখ বন্ধ করলেই বেলে এটা কে চিনা যাবে, বুঝলি? হ্যাঁ তাই দেখবো চোখ বন্ধ করে কে আছে। বেশ, চোখ বন্ধ করে দেখা যাবে? এসো। হ্যাঁ। আচ্ছা করলাম। করলাম। এবার চোখ খুলো। চোখ খুলবো? মাকে এই, আরে সামনে কি এই ফেল। কি হলো? ওই দাদা পালাচ্ছি কেন রে? ওই দাদা পালাচ্ছি কেন রে? আরে সাপ তোর হাতে। মা আমি পূজা, মা আমি পূজা, পূজা মা। আমার এই! পুজো করবে তোমরা? হ্যাঁ মা আমি পূজা মা। এই আমি পূজা নয়, বল আমি পূজা করব। আমি পূজা হারাম। আমি পূজা, দাদা করবে মা। বেশ, তবে এই মুহূর্তে আমার পুজোর আয়োজন করো তোমরা। ওগো মা। বেশ, তবে আয়োজন করো পুজো। বলো মা, এই বাবা। তোমার পূজা করলে এমন কি সামগ্রী লাগে? আমার পুজো করলেই বেশি কিছু লাগে না। তাহলে লাগে চিনি বাতাসা, দুধ খই, কলা আর 8টি কালো কচুর পাতা। দুধ খই, চিনি বাতাসা, কলা। কলার কালো কচুর পাতা। হ্যাঁ বাবা। কিন্তু মা বলো বাবা। ওই কচুর পাতায় খেলে মুখ চুলকাবে না? না না না, হ্যাঁ, ওই পত্রেই আমি প্রসাদ গ্রহণ করি। তাই হ্যাঁ বাবা। ঠিক আছে বেশ, করবো মা। তোমরা আয়োজন করো পুজো। বেশ। মা চলে যাবো মা? হ্যাঁ বাবা। কেন কিছু বলতে চাচ্ছিলি? তোমার ফোন নাম্বার দিয়ে যাও। এ কি বলছো তোমরা? আরাম জাদা দেবতাদের ফোন নম্বর থাকে রে। কেন, কি বেকুব। করবি? পুজো বসবে তখন ডাকবো। তার প্রয়োজন হবে না। যখন তোমরা পুজো করবি, তোমাদের সম্মুখে এসে আমি দর্শনে দেব। ওই দাদা সামনে। এই সাপ তোমাদের কেউ কিছু করবে না। এইটা মা রেখে আসবা বাড়িতে। কেন? এইটাতে ভয় লাগছে, কোনো ভয় নেই। কামড়ায়। আমি থাকতে তোমাদের কিছু হবে না। তাই নাকি? হ্যাঁ বাপরে সাপ। বেশ, আমি আসি বাবা। ঠিক আছে, দেখলি তোকে বলছি অবহেলা করিস না। কে কি আছে না আছে, যে সেই একবারে ট্যাপসা ট্যাপসা কথা কয়ে অল্প দিনে বেঁচে গেল।